করে মানি, গ্রহ দোষে নানা কষ্ট ভালোর উপজানি। যদি সে কখনো হয় শনি দর্শন, পূজিয়া তাহার পদ করি তুষ্ট মন। ষোড়শ উপচারে পুঁজি নানাই উপচারী, ভক্তিতে প্রার্থনা করি বিধি ব্যবহারী। বিপ্র বলে মহারাজ স্থির করমতি, এক্ষুনি জানাবো আমি শনিগ্রহ প্রতি। প্রথমে দেখেন, শাস্ত্রে বলছে, আমি বলবো না, আমার কোনো বানানো কথা নেই। আমি যেটা শাস্ত্রে দেখব, যত বড় পণ্ডিত হোক আমি ছাড়বো না তাকে, আমি বলে দিই। এখানে দুইটা অপশন দিচ্ছে। প্রথমে যখন রাজার সন্তানের ভূমি মাটিতে পড়ে গেল, বিপ্রকে দোষ দিছে। বিপ্র অর্থাৎ ব্রাহ্মণকে, পণ্ডিতকে, যে ওনার কারণে আমার সন্তানের মস্তক কেটে গেল। এখন যখন সব গণনা করি, সব কিছু দেখে যে না, এটা রাহু কেতুর দশায় মস্তকটা চলে গেছে, অযথা ব্রাহ্মণকে দোষ দিছে। এখন গড়িয়া ব্রাহ্মণের চরণে গিয়ে পড়িয়া বলল যে দেখেন এটার কি করা যায়। তখন বলছে, ব্রাহ্মণ তখন বিধান দিল যে শনি পূজা করো, শনি পূজা করলে তোমার সন্তান তুমি ফিরে পাবে। এখন ভক্ত তো সবাই, ভক্তের দুলিতে কোন ধুলিতে কি আছে, সেই জন্য হরিভক্তি বিলাস মতে বলছে যে এমন জায়গায় গিয়ে বসবে যেখানে সাধু গুরু বৈষ্ণব ভক্ত চেনা যাবে, যে উনি একাধানে একা মনে নাম কীর্তন শ্রবণ করতেছে, তার কাছে গিয়ে বসবে। তখন আপনার বৈষ্ণবের অঙ্গের পরশটা আপনার দেহের মধ্যে স্পর্শ হলে আপনার থেকে পাপটা দূরীভূত হয়ে যাবে। বৈষ্ণব চেনার উপায় আছে, না হলে আবার মহাপ্রভুকে চিনল কেমনে? না সতী দেবী, তার চক্র ছিল তরণে, ওই জন্য তো চিনেছি। এখন আপনি ভগবানের কাছে এসে দোষ করছেন, মার কাছে এসে দোষ করছেন, একটা কিছু ভঙ্গ হয়ে গেছে, শেষে নামটা দেখে ব্রাহ্মণে এই বৈষ্ণবে কি যেন করছে, এ দোষ হয়ে গেছে। এটা বলেও বলবেন না, এটা বলা নিষিদ্ধ। এটা বলতে গেলে অপরাধ সঞ্চয় হয়। দোষ করছে আর একজনের নাম দেয় ব্রাহ্মণ, পণ্ডিত, সাধু, বৈষ্ণবের। এই জন্য শাস্ত্রটা এইভাবে আছে, বাস্তব শাস্ত্রবাদী দেখাই দিচ্ছে। বৃন্দাবনে বৈষ্ণবেরা ভগবানকে না পেয়ে দেখেন আগে তৃণলতা পেয়েছে। বৃন্দাবনে যে তৃণলতা ঘাস, তাদের ওপর পাড়া দিয়ে ভগবান দর্শন করতে যাচ্ছে, বৃন্দাবন দর্শন করতে যাচ্ছে। তাহলে তৃণলতা দুর্বলতা ভগবানকে পেল, আর সাধারণ মানুষ আমরা পাইলাম না। পদে বলছে যে দেখো আমার